ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান, কোনো সন্তান তার নাই, কোনো সন্তান কি তার নাই। তারপরেও আল্লাহর আশা ছাড়ে নাই, তারপরেও কি করে নাই, আল্লাহর আশা ছাড়ে নাই। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন, আমাকে একজন নেককার সন্তান দান করুন। এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। বলি সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এক নেক সন্তান, সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, যখন ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, যখন দুধ শিশু, যখন কি ইসমাইল আলাইহিস সালাম দুধ শিশু অর্থাৎ দুধ পান করে, তখন আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও আমার বন্ধু, আপনি আপনার দুগ্ধপায়ী যে শিশু রয়েছে এবং তার মাকে আপনি বনবাস দিয়ে দেন। কি করেন? বনবাস দিয়ে দেন। আল্লাহর হুকুমে যখন হাজরা আলাইহিস সালামকে নিয়ে চলতেছেন মক্কার মরুভূমিতে, শুধু বালু, ওখানে শুধু মরুভূমি, কোনো মানুষ নাই, পানি নাই, কোনো ক্ষেত নাই, ফসল নাই, কোনো কিছু নাই, ওখানে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন, হাজরা আলাইহিস সালাম তাকে পিছন দিক থেকে ডাকলেন, হে ইব্রাহিম শুনে যা, আমাদেরকে এখানে, আমাকে আমার সন্তানকে রেখে আপনি চলে যাচ্ছেন, কি কারণে চলে যাচ্ছেন, কি দোষ আমাদের, একটু বলে যান। কি বলেন? মহিলাদের ভিতরে একটা কষ্ট থাকে না, আমি যদি আমার স্ত্রীকে এক জায়গায় নিয়ে রাখা চলে আসি, সে আমাদেরকে পিছন থেকে ডাকবে না, জিজ্ঞাসা করবে না যে কি ব্যাপার, আমাকে এখানে কেন রেখে আসলা, আপনি কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকলেন, কোনো কথা বলতেছেন না। মা হাজরা আলাইহিস সালাম এইভাবে 3 বার প্রশ্ন করার পর মা হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ নাকি আপনার মনের কোনো আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার আদেশ। অন্য তাফসীরে লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করছেন। আঙ্গুল দ্বারা কি করছেন? আকাশের দিকে ইশারা করছেন। মা হাজরা আলাইহিস সালাম বুঝে গেলেন এটা একমাত্র আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখানে রেখে চলে গেছেন, আমাদেরকে এখানে রেখে গেছেন। মা হাজরা আলাইহিস সালাম বলতেছেন, আপনি নিশ্চিন্তায় চলে যান, যেহেতু এটা আল্লাহর আদেশ, যেহেতু এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিবেন না। কত বড় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, কত বড় ভরসা, কত বড় ভরসা। আর আজকালকার আমাদের মা বোনরা হলে কি কইতো, বিজানা যাইবা জেনে যাও, আমার কাবিনের 5 লাখ টাকা আগে দিয়া যাও। কি বলেন? কথা কি যুক্তি না অযুক্তি? তুমি জেনে যাইবা যাও, বিয়ার সময় 5 লাখ কাবিন দিয়েছি, তুমি দিতে পারো বা না পারো, এটা আগে দিয়া যাও। আল্লাহর আদেশ না নিষেধ, এটা পরে দেখা যাইব। মা হাজরা আলাইহিস সালামের বিচক্ষণ একজন মহিলা ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুগ্ধপায়ী শিশু, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাদেরকে মরুভূমিতে রেখে চলে গেলেন, আসার সময় একটা দোয়া করলেন। কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ইন্নী আসতাগফিরু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি আমার পরিবারের অথবা আমি আমার বংশের একটি অংশ আপনার বাইতুল্লাহ ঘরের পাশে আমি রেখে আসছি। ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি তারা যেন নামাজ কায়েম করে। কি করে?
আগে কিন্তু খাবারের কথা বলে নাই। আল্লাহ আপনাকে দেখে না করে আপনার রাতে থুয়ে গেলাম, আগে আল্লাহর কাছে আগে রাখছেন। রব্বানা ইউকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। ফাজআল আফিদাতাম মিনান নাস তারবি ইলাইহিম, মানুষদের মনে তাদের জন্য আপনি মায়া সৃষ্টি করে দিয়েন। ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত, এবং তাদেরকে আপনি খাবারের ব্যবস্থা করে দিয়েন, রিজিকের ব্যবস্থা করে দিয়েন। দোয়া করতে কি আগে যেন নামাজ কায়েম করে, আগে যেন তাদেরকে আপনি নামাজ কায়েমকারী হিসেবে বানাবেন এবং মানুষদের প্রতি তাদের অন্তরে মায়া মহব্বত সৃষ্টি করবেন। তারপরে বলছে আপনি তাদেরকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, এজন্য আপনি তাদেরকে রিজিক দান করিয়েন। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে ঘুমাইতেছেন, স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে চোখে বললেন, হে ইব্রাহিম, তোমার সবচাইতে মহব্বতের যে জিনিস, তোমার সবচাইতে ভালোবাসার যে বস্তু, সেটি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। কি করো? সবচাইতে মহব্বতের জিনিস। আপনার আমার সবচাইতে মহব্বতের জিনিস কি আছে? অনেকেরই অনেক কিছু আছে, আছে না? অনেকের টাকা পয়সা মহব্বতের জিনিস, অনেকের স্ত্রী মহব্বতের জিনিস, অনেকের ধন সম্পদ মহব্বতের জিনিস। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পর পরদিন সকালে উঠে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। 100 আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তারপরে রাতে আবার স্বপ্ন দেখতেছেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে মহব্বতের যে বিষয়টি, সবচাইতে ভালোবাসার যে বিষয়টি, এটি তুমি কুরবানি করো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও 100 উট কুরবানি করে দিলেন। এরপরে আবার স্বপ্ন দেখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বুঝার বাকি নাই, আমার সবচাইতে প্রিয় বস্তু ইসমাইল। আল্লাহ তাআলা আমাকে ইসমাইলকে কুরবানির কথা বলতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হতে লাগলেন, তাফসীরের কিতাবে আছে বয়স তেমন বেশিও না, মাত্র 10 থেকে 12 বছর বয়স তার ইসমাইল আলাইহিস সালাম। আপনারা আমার কথা বুঝতেছেন তো? না বুঝলে বলবেন, আবার বলবো ইনশাআল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বয়স কত ছিল? 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর বয়সে কি একজন বালক সে পুরাপুরি সবকিছু বোঝে নাকি বোঝার রাস্তায় খালি পাড়া দিছে? বোঝার বয়সে খালি পাড়া দিছে। ঠিক ওই বয়সে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে জানিয়ে দিলেন, তোমার সবচাইতে প্রিয় বস্তুটি, তোমার সবচাইতে প্রিয় মহব্বতের যে জিনিস, সেটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝার বাকি নাই, আল্লাহ তাআলা আমার ইসমাইলকে কুরবানির কথা বলতেছেন। যখন ইসমাইলকে কুরবানির উদ্দেশ্যে মক্কায় রওনা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘরের সামনে গিয়ে যেখানে রেখেছিল, ওই সময়টা আপনার কি ছিল? মক্কা কি ছিল? জীর্ণশীর্ণহীন একটা জায়গা, শুধু বড় ভূমির মরুভূমি। কিন্তু আস্তে 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 আল্লাহ তাআলা ওই যে ইব্রাহিম আলাইহিস দোয়া করছিলেন যে এই জায়গাতে আপনি কি করেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই জগৎ, এই জনবসতকে, এই গ্রামকে আপনি কি করেন, হাযাল বালাদা আমিনা, নিরাপদ একটি জায়গা বানিয়ে দেন। নিরাপদ একটি, অনেক জায়গাতে ঢাকার দিকে আমরা যখন যাই দেখবেন যে অনেক জায়গায় লেখা আছে সংরক্ষিত এলাকা, সংরক্ষিত এলাকা। তার মানে এই এলাকার মধ্যে কি নাই, বেশি ঝামেলা, মারামারি, হানাহানি এগুলো কি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আমি ওদেরকে আপনার বাইতুল্লাহর পাশে আমি রেখে যাচ্ছি, আপনি এই জায়গাটাকে আপনি কি করবেন, নিরাপদ করবেন। এখন তো এত বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছেন, এখন তো এই জায়গা অনেক চেনা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলেন, হে ওমর, হাজেরার ঘর কোনটা, ইসমাইলের ঘর কোনটা, আমাকে ওদিকে নিয়ে চলো। যখন দেখিয়ে দিল যে এই রাস্তায় গেলে হাজেরার ঘর, ইব্রাহিম আলাইহিস সালাম দরজার সামনে গিয়ে কলিজার টুকরা সন্তানকে ডাক দিল, ইসমাইল আমার সন্তান, আসনি বাসায়, আসনি ঘরে। দেখেন এখানে কি একটা আদর্শ, আগে গিয়া ডাক দিছে, সরাসরি কি করে নাই, ঘরের মধ্যে প্রবেশ করে নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
সেই নম্বর তোমরা এক মুমিন আরেক মুমিনের ঘরে প্রবেশ করবা না যতক্ষণ না সে তোমাকে অনুমতি না দেয়, অথবা তাকে তুমি তিনবার ডাকবা, হে ওমর, হে আব্দুল মতিন, হে আব্দুল কুদ্দুস, হে আব্দুল জলিল, ঘরে আসো। সে আপনাকে থাকলে বলবে হ্যাঁ ভাই আমি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, তুমি কি ঘরে আছো কিনা? ইসমাঈল আলাইহিস সালাম তো তখন ছোট, 10 থেকে 12 বছর, ঘর থেকে বের হয়ে দেখে এমন একটি কাপড় পরা, এমন একটি জুব্বা পরা একটি লোক দাঁড়িয়ে আছে, ঠিক অনুরূপ আরো একটি জুব্বা ঘরের মধ্যে ঝুলানো আছে। অনুরূপ আরো একটি জুব্বা কি ঘরের মধ্যে ঝুলানো আছে। যে জুব্বাটিকে মাঝে মাঝে দেখতো ইসমাঈল আলাইহিস সালাম তার মাকে এই জুব্বাটি জড়িয়ে ধরে কান্না করতেন। স্বামীর ভালোবাসা যখন মনে হইতো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন মনে হইতো, মা হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম এই জুব্বাটা জড়িয়ে ধরে কান্না করতেন, এই পোশাকটা জড়িয়ে ধরে কান্না করতেন। মায়ের কাছ থেকে এই জুব্বার এই পোশাকের অনেক গল্প শুনেছেন যে এটা তোমার বাবার এই জুব্বাটি আমি সবসময় সামনে রাখি এবং সবসময় এই জুব্বাটিকে আমি সম্মান করি, এই জুব্বাটি একমাত্র তোমার বাবার। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে এই কাপড় পরা আরেকটি লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে, ইসমাঈল আলাইহিস সালামের বোঝার আর বাকি রইল না যে ইনি হলেন আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বাবাকে জড়িয়ে ধরলেন, বাবা ছেলেকে জড়িয়ে ধরলেন, ধরার পর আর কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এই মক্কায় আসছেন কি করার জন্য? ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, মেয়েদের মন বা মায়েদের মন অনেক নরম হয়ে থাকে, যদি তাকে স্বপ্নের কথা বলে দেই মা রাজি নাও হতে পারে। কি বলেন? মা রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, যদি হাজেরাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলি তাহলে হাজেরা হয়তো রাজি নাও হতে পারে, কারণ যেহেতু মেয়েদের মন। আমি কি করি, হাজেরাকে বলি যে ছেলেকে সাজিয়ে দাও, আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাব। ওকে নিয়ে আমি কি করতে যাব? বেড়াতে যাব। ইসমাঈল আলাইহিস সালামকে মা হাজেরা অনেক সুন্দর করে সাজিয়েছিলেন, যাও বাবার সঙ্গে ঘুরে আসো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ইসমাঈলকে আমি আজকে জবাই করব, ও রাজি হলেও করব, না হলেও করব, কারণ আল্লাহ তাআলার আদেশ আমার কাছে সবার আগে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাইতেছে, পুরো কাহিনীটা ইবলিস দেখতেছে। কি করতেছে? এখন বলেন তো, আপনারা জন্য চুপচাপ বসে আছেন, ইবলিস কি চুপচাপ বসে আছে? ইবলিস কিন্তু বসে নাই। ইবলিস মনে মনে ভাবতেছে, হায় হায়, আল্লাহ তাআলার কত নৈকট্য লাভ করে ফেলবে ইব্রাহিম, এইটারে তো ধোঁকা দেওয়াই লাগে, এইটারে ধোঁকা দেওয়া আমার উপরে ফরজ। ফরজে আইন, ফরজ মানে ফরজে আইন। ইব্রাহিম ইবলিস করতেছে না, এইটারে আপনার লাভ বুঝেন নিও, কারণ জানে মেন সুইচ কোন জায়গায়। দৌড়ায় গেল মা হাজেরার কাছে। কার কাছে গেছে? হাজেরার কাছে গিয়ে বলতেছে, তুমি কি জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে? হাজেরা বলতেছেন, উনি ওনার ছেলেকে বেড়াইতে নিয়ে গেছে। বলে, না না না, তুমি তো জানো না, তোমার স্বামী কিন্তু ইসমাঈলকে আজকে জবাই করবে। হাজেরা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লা ইউকিরুনাহু ওয়া লা ইয়ানবাগিনা, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই সম্ভব না। ইব্রাহিম তার ছেলেকে অনেক অনেক ভালোবাসে। ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে অত্যাধিক ভালোবাসে। এখন সচরাচর ইবলিস কিন্তু আল্লাহর নাম নেয় না, নেয়। আমরা যদি বলি বিসমিল্লাহ, অর্থ আল্লাহর নামে শুরু, বিসমিল্লাহ বলে আমরা খানা খাই, মানে আল্লাহর নামে খানা খাইলাম, আল্লাহকে আমরা আল্লাহ মানলাম। শয়তান ইবলিস কিন্তু কি কখনো আল্লাহর নাম নেয় না, কারণ সে তো আল্লাহর প্রতি বিতাড়িত। ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন, তখন ইবলিস মা হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, তুমি কি জানো তোমার ইসমাঈলকে তার পিতা আজকে জবাই করবে? মা হাজেরা এই কথা শোনার পরে তো না, অসম্ভব, এটা হতেই পারে না, কারণ সে তার ছেলেকে অত্যাধিক ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে।
বলে যে না তোমার সঙ্গে মিথ্যা বলছে, সে হত্যা করবে। এখন ইবলিস ভালো করে জানে এগুলো নবীর বংশ, এখন সামনে আল্লাহর কথা কইলে এরা ভালাই মনে করবে। ইবলিস না পারতে কয় আল্লাহ আদেশ করছে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইসমাইল রে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার লিগা। এখন তো বিশ্বাস করার কথা, কি বলেন? এই বিশ্বাস করবেন না আপনারা? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যদি আল্লাহ তাআলা আদেশ দিয়ে থাকেন আর আমি যদি এটা আগে থেকে জানতাম আমি ইসমাইলকে এমন ভাবে তার বাবার হাতে তুলে দিতাম যেন এই কুরবানির দ্বারা আমিও তার সঙ্গে শামিল থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। মা হাজেরা আলাইহিস সালামের এই কথা শুনে ইবলিস বলল যে না এনে আর কাজ হইব না। এখন দৌড়ায় গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে, পিছন দিক থেকে রাখে এই বাচ্চা এদিকে 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 তুমি কই যাও? আমার আব্বুর লগে বেড়াইতে যাই। না তোমার আব্বু কিন্তু তোমার জবাই করবো। না এই কারণে আমার আব্বু অনেক ভালোবাসে। এই যাদের ছেলে সন্তান আছে তারা পিতামাতাকে বিশ্বাস করে কি করে না? আমরা যখন ছোট বাচ্চাকে উপরের দিকে নেই, প্রথমবার বাচ্চাটা আমরা কি করে চিল্লাম দিয়ে উঠে, কিন্তু যখন বাচ্চাটাকে উপর দিক থেকে নিচে পড়তে পড়তে বাবা আবার কোলে নিয়ে নেয় তখন তার ভিতরে একটা বিশ্বাস আল্লাহ তাআলা দিয়ে দেয় যে আমার বাবা আমাকে যত উপরে ফালাক না কেন আমাকে নিচে পড়তে দিবে না। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যাচ্ছে আর ইবলিস কি করতে পেছন দিক থেকে বলতেছে তোমার বাবা তোমারে কি করব? জবাই করব। ইসমাইল আলাইহিস সালাম বিশ্বাস করে না। এর একবার দুইবার তিনবার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসমাইল আলাইহিস সালাম এই কথা বিশ্বাস করতেছে না। ইসমাইল আলাইহিস সালামের কাছেও ইবলিস বলতেছে আল্লাহ তোমার আব্বারে হুকুম করছে তোমারে কি করার জন্য? কুরবানি দেওয়ার জন্য। এখন এই কথা শোনার পর ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন যদি আমার আল্লাহ আমাকে আমার আব্বাকে এই হুকুম দিয়ে থাকে আমি আমার আব্বাকে এমন পর্যায়ে সহযোগিতা করব যেন আমি খুব দ্রুত আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারেন না? এই কথাগুলো ইতিহাসগুলো যখন আমরা পড়তেছিলাম বিশ্বাস করেন চোখ দিয়ে দিয়ে পানি পড়তেছিল। এই ইতিহাসগুলো যখন আমরা পড়ি একটু মনোযোগ দিয়ে যখন আপনি পড়বেন শুনবেন আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য ছোট ইসমাইল আলাইহিস সালাম যখন এত আগুন হয়ে আছেন আপনি আমি কি করতেছি? আপনি আমি কি করতেছি? এখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাপ ছেলে যখন হাঁটতেছে, আচ্ছা ইবলিস কি এখানে ফার্স্ট পারসনে ফিল করছে? যেমন মা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। এখন যখন তারা হাঁটতেছে হাঁটতে হাঁটতে যাওয়ার পর অর্থাৎ মিনায় যখন চলে গেল বা কুরবানির স্থানে যখন চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার ছেলে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার কি অভিমত আমাকে জানিয়ে দাও। ইব্রাহিমের কথা হলো এর অভিমত যেটা বললো এটা হোক, এটা কুরবানি আজকে দিন আল্লাহর যেহেতু আদেশ আসছে। তারপরেও এটা হচ্ছে যে আপনার আরবের একটি এই শালীনতা যে আমি তোমার সঙ্গে এটা করতে চাই, তোমার কি অভিমত বলো। আমরা তো দেখা গেছে হুকুম একটা দিয়া রাখছি আর আমার তাহলে মানবো না, আমার তাহলে না, হুকুম দিয়া রাখছি এই আজকে থেকে এমনি করবেন শেষ। এখন সে মানতে পারবো কি পারবো না, তার পক্ষে এটা মানার হবে কি হবে না এটার দিকে আমরা কেউ খেয়াল করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ফানজুর মাযা তারা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব, এই ব্যাপারে তোমার কি অভিমত। এখন বলেন ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো আব্বা আপনি যে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন একটু আগে তো ইবলিস আমারে জানাই গেছে, আমি তো তখনও পালাই নাই। আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিবেন যে নির্দেশে আপনি আদিষ্টিত হয়েছেন আপনি আপনার আদেশ পুরা করেন, আপনি আপনার আদেশ পুরা করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াইলেন কুরবানির জন্য দেখেন ছেলের কত সহনশীলতা, বাবাকে ডাক দিয়ে বলতেছে ও বাবা আপনি আমাকে এইভাবে শোয়ালেন না,
অর্থাৎ মানে এইভাবে আমরা যদি শুয়ে থাকি মুখ উপরের দিকে দিয়ে, আপনি আমাকে এইভাবে শোয়ায়েন না, আপনি আমাকে উপর করে শোয়ান, কারণ আমি তো আপনার ছেলে। আপনি যেহেতু আমাকে জবাই করবেন, হয়তো আমার চোখের দিকে আপনার চোখ পড়বে, আমার চেহারা দিকে আপনার চেহারা পড়বে, এর দ্বারা আপনি আল্লাহ তাআলার আদেশ পুরোপুরি পালন নাও করতে পারেন। আপনি আমাকে উপর করে শোয়ান, আপনি আমার গলার দিক থেকে আপনি আমার কি করেন, ছুরি চালান, যেন আমার আল্লাহ তাআলার আদেশ আপনি পুরোপুরিভাবে আদায় করতে পারেন। শুধু তাই না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার হাত এবং পা খুব শক্ত করে বেঁধে নেন, কারণ মৃত্যুর যন্ত্রণা শুনছি অনেক কঠিন, অনেক কষ্টের। আপনি যখন আমাকে জবাই করবেন, এমনও তো হতে পারে আমি হাত পা নাড়াচাড়া করব, ছুটাছুটি করার জন্য আমার হাত পা নড়বে। যদি আমার হাত পা আপনার শরীরের মধ্যে লেগে যায়, এর থেকে তো বড় বিয়াদবি আর কিছুই হতে পারে না। আপনি একজন আল্লাহর নবী, আপনার গায়ে আমার পা লাগবে, আমি এটা কখনোই হতে চাই না। আপনি আমার হাত এবং পা ভালো করে বেঁধে নেন। এবং তার বাবাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা ওসিয়ত করলেন যে আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে পৌঁছে দিবেন, কারণ আমি তো আমার মার কাছ থেকে পুরোপুরি বিদায় নিয়ে আসতে পারি নাই। আমি তো জানতাম না প্রথমে যে আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, আমার মাও তো জানতো না। তো আপনি আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে দিবেন, যেহেতু আপনি আল্লাহর খলিলুল্লাহ হয়েছেন, আমি যেন আল্লাহর জবিহুল্লাহ হতে পারি। জবিহুল্লাহ মানে আল্লাহর জবাই, আল্লাহর শাব্দিক অর্থ কি? জবিহুল্লাহ, জবাই মানে জবাই করা। জবিহুল্লাহ কেন হতে পারি? আপনি হয়েছেন খলিলুল্লাহ, আপনি আল্লাহর পরম বন্ধু, আমি যেন জবাই হয়ে আল্লাহ তাআলার, আমি যেন আল্লাহর জবিহুল্লাহ হতে পারি, আপনি আমাকে এই সুযোগটা দিয়ে দিয়েন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন, তখন ফেরেশতারা এই কাহিনী দেখে ফেরেশতারা চিৎকার করে হাউমা করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ও আল্লাহ, এই যে কাহিনী, হৃদয়ের ভিতরের কাহিনী আমরা সহ্য করতে পারতেছি না। তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করো, এবং তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ তাআলা এখানে কি উদ্দেশ্য ছিল যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করবেন? না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের উপর দিয়ে এই ছুরি চালাচ্ছেন, পুরো কাটতেছে না, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটি সুস্পষ্ট একটি ঘটনা। ওয়া কাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর আল্লাহ তাআলা একটি বস্তু, একটি জানোয়ার আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে পাঠাইয়া দিলেন। তখন ওই পশুকে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? জবাই করলেন। আর যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন ছুরি চালাচ্ছেন, দেখতেছেন যে আপনার কোনো কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আমার কোনো গাফলতি হয়েছে কিনা, আমি আল্লাহর হুকুম কেন আদায় করতে পারতেছি না। এই রাগে তাফসীরে কিতাবে আসছে যে ছুরিটাকে এমন ভাবে চিন্তা দিছে, গিয়ে পড়ছে বড় এক পাথরের উপর, ওই পাথর দুই ভাগ হয়ে গেছে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের একটা পশমকে আল্লাহ তাআলা কাটেন নাই। তো এই ছিল ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির যে কাহিনী। এই কাহিনী দুনিয়াতে এর আগেও কখনো ঘটে নাই, এর পরেও কি ঘটবে না। এখানে কাহিনী দ্বারা উদ্দেশ্য একটাই, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবকিছুর উপরে আল্লাহ তাআলার আদেশ। গত সপ্তাহে আমরা শুনেছিলাম যে আল্লাহ রাসূল মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরে কি করছেন? কুরবানি করেছেন। এই জন্য যেহেতু আরো 2 সপ্তাহ আমাদের মাঝে আছে, আমরা এখন থেকে পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে ফেলি যে আমরা যেন আমাদের কুরবানিটা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা কুরবানি করতে পারি। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আছি আমরা 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নিই।